আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় খাবারের সাথে সাথে তলপেটে ব্যথা হলে করণীয় কী, বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন, স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 01312178910 এই নাম্বারে কল করুন। আমার 19 উইক চলছে, পেটে অনেক ব্যথা ও অতিরিক্ত থুতু আসে, সাথে কফ আসে। মন্টিয়ার 10 মিলিগ্রাম খাচ্ছি কিন্তু কমছে না। কোমরে অনেক ব্যথা, টয়লেট হয় 7 থেকে 8 বার করে, কিছু খাওয়ার সাথে সাথে। ম্যাম আচ্ছা, বুশরার হলো 19 সপ্তাহ প্রেগন্যান্সি, তার মানে হলো প্রায় 5 মাস বুশরার। এখন হচ্ছে যে খাওয়ার সাথে সাথে যে তলপেটে ব্যথা করে অথবা দেখা যাচ্ছে পায়খানার বেগ হচ্ছে, এটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি আসলে যদি এটা স্বাভাবিক মানুষের বেলায় হতো, প্রেগন্যান্সি ছাড়া হতো, তাহলে এটাকে আমরা ধরে নিতাম আইবিএস, আমরা বলতাম ইরিটেবল বাউল সিনড্রোম। কিন্তু প্রেগন্যান্সিতে আসলে এই প্রবলেমটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে হজমের ক্ষমতাটা আসলে কমে আসে প্রেগন্যান্সিতে। অনেকের দেখা যায় হয়তো বা নর্মাল যে মানে বাউল মুভ করার টেন্ডেন্সি, সেটা অনেকের দেখা যায় কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, অনেকের বেলায় হয়তো এটা বারবার হয়। কিন্তু সেটা যদি একদম পানির মতো পাতলা না হয়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার মনে হয় যে কিছু খাবার খেলে যদি আবার পায়খানার বেগ হয়, তাহলে আমরা তাকে একটা ভিটামিন ধরনের ওষুধ, আসলে গুডগার্ড বা এই ধরনের কিছু, তার হজম শক্তি বাড়ানোর জন্য কিছু ওষুধ আমরা দিয়ে থাকি। এগুলো খেলে আমার মনে হয় যে ভালো হবে ওর জন্য। এবং চেষ্টা করতে হবে যে যে খাবারগুলো খেলে বেশি প্রবলেম করে, যেমন অনেকে আছে দুধ বা শাকসবজি খেলেই এই সমস্যাটা বেড়ে যায়, তখন ওই খাবারগুলো স্পেসিফিক অ্যাভয়েড করে চলতে হবে।